সরকার দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানির সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে জানিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই সংকট পূর্বপুরুষ সূত্রে পাওয়া, চোখের পলকে যা সমাধান সম্ভব নয়। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিপ রিসাইক্লিংয়ে পূর্বের যে গৌরব তা পুনরুদ্ধার করতে সরকার কাজ করছে। আমজাদ হোসেনের প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র পাড়ে বিশাল এসব জাহাজকে নিয়ে যে কর্মযজ্ঞ, তা জাহাজ নির্মাণে নয়, ভাঙ্গাকে কেন্দ্র করে। ছোট বড় মিলিয়ে এরকম 156টি ইয়ার্ডে চলছে এই ভাঙ্গার কাজ, যাতে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন প্রায় 2 লাখ মানুষ। এ খাতের ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ খাতকে এগিয়ে নিতে অর্থনৈতিক ও নীতিগত সহযোগিতা প্রয়োজন। ব্যাংক যদি আমাদেরকে কম ইন্টারেস্টে কিছু লোন প্রোভাইড করে, তাহলে ইয়ার্ডের সংখ্যাটা আরও বাড়বে। বিমকো, যেটা একটা লার্জার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন, ওদের এস্টিমেটস অনুযায়ী নেক্সট 10 বছরে 16,000টা জাহাজ রিসাইকেল করা হবে। আপনি যদি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানও যদি আপনি কম্বাইন করে দেখেন, তাহলে দেখবেন যে ইয়ার্ড সংখ্যাটাও খুব কম। বাংলাদেশ একটা ওয়েল পজিশন স্টেটে আছে, কারণ আমাদের তো কোনো আয়রন ওর নেই। আমাদের যতগুলো লোহার চাহিদা আমরা ইম্পোর্ট করে দেখি। আমরা যদি শিপ ব্রেকিংয়ের পাশাপাশি শিপ বিল্ডিংটাকে যদি ইমপ্রুভ করতে পারি, এবং আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কের যারা ব্যবসায়ী আছে তাদেরকেও যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, তারা প্রচুর ফরেন কারেন্সি আমাদেরকে সরকারের রেমিটেন্সে যোগ করতে পারবে। টানা কয়েক বছর জাহাজ ভাঙ্গা শিল্পের প্রথম অবস্থানে বাংলাদেশ থাকলেও এখন দ্বিতীয় অবস্থানে। শীর্ষ স্থান পুনরুদ্ধারে করণীয় এবং বিশাল কর্মযজ্ঞ দেখতে সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে আসেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এরই অংশ হিসেবে শিল্প সচিবকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ডে অবস্থিত পিএসপি অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রি এবং আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে জাহাজ ভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা সহ চলমান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিল্পমন্ত্রী গণমাধ্যমকে বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এজন্য সব ধরনের সহযোগিতা দিবে সরকার। এখন এই মুহূর্তে 31টা গ্রিন লাইসেন্সের প্রতিষ্ঠান আছে। আরও যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজনীয় সহযোগিতা দিব। কিন্তু যারা জাহাজ রিসাইক্লিংয়ের ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। আজকে থেকে 2 বছর আগেও আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, এ সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তারা। তবে সংকট উত্তরণে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা সমাধানটা এত সহজ না, কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে 2টা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটাও, গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে। আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। পরে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন শিল্পমন্ত্রী।